হাই গাইজ, রহমান বেলার ব্লগসে আবারও স্বাগতম। আজকে আমি নতুন এপিসোডে সৌদি আরবের আসির প্রদেশের রাজধানী আবা ঘুরে ঘুরে দেখাবো, বিস্তারিত তথ্য তুলে ধরবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আপনাদের জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ হবে। নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু দেখতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন। শেয়ার সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের সুন্দর এই নতুন এপিসোড। হ্যাঁ গাইজ, আমরা মনে করি মধ্যপ্রাচ্য মানেই শুধু মরুভূমি আর বালি, কিন্তু এই মরুভূমির মধ্যেও যে বৈচিত্র্যময় কিছু জায়গা আছে সেটা হয়তো আমরা জানি না। আজকে আমি সেই সুন্দর এবং বৈচিত্র্যময় জায়গাটি আপনাদের সামনে তুলে ধরব। আমি বলতেছি সৌদি আরবের আচির প্রদেশের রাজধানী আবার কথা, অর্থাৎ সৌদি আরবের দক্ষিণ পশ্চিমে অবস্থিত আসির প্রদেশের রাজধানী হলো আবা। আবা একটি চমৎকার পাহাড়ি শহর যা সমুদ্রপৃষ্ঠ থেকে 2270 মিটার অর্থাৎ 4550 ফুট উঁচুতে অবস্থানের কারণে গ্রীষ্মকালেও শহরটির আবহাওয়া বেশ ঠান্ডা ও মনোরম থাকে। মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য, ঘন সবুজ পাহাড়, প্রাচীন ঐতিহ্যবাহী পাথরের গ্রাম এবং মেঘের চাদরে ঢাকা পরিবেশের জন্য এটি সৌদি আরবের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র। সড়ক পথে আবা গেলে প্রাকৃতিক সৌন্দর্যটি উপভোগ করতে পারবেন, যা আকাশপথে অর্থাৎ বিমানে সেটা পাওয়া যাবে না। আপনি যেতে যেতে দেখবেন সাদা বালি, লাল বালি, পাথরের পাহাড়, কালো পাথরের পাহাড়। আল্লাহ যে কি অপরূপ সৃষ্টি করেছেন সেই ভিডিও একটু সময়ের মধ্যে ইউটিউবে দিয়ে বোঝানো সম্ভব নয়। সেটা বুঝতে হলে নিজের চোখে দেখতে হবে। এই সৌদি আরবে হাজার হাজার মাইল জায়গা খালি পড়ে রয়েছে, যেখানে কোনো ঘর বাড়ি নেই, দোকানপাট নেই, মানুষ চোখে পড়বে না। এটাও আল্লাহর একটি সৃষ্টির এক অন্যরকম রহস্য। আমরা অনেকেই মনে করি মধ্যপ্রাচ্য সৌদি আরব মরুভূমির দেশ, এখানে শুধু বালি আর মরুভূমি, কিন্তু বাস্তবে তা অনেক ভিন্ন। এখানে যেমন ধূসর মরুভূমি দেখা যায়, পাশাপাশি সবুজ অরণ্য, বড় বড় বিশাল আকৃতির পাহাড় ও পর্বত রয়েছে। আসির প্রদেশের আবহাওয়া একটি ভিন্ন প্রকৃতির, ভিন্ন আবহাওয়ার জায়গা। এখানে কয়েক হাজার ফুট উপরে মেঘ ভেসে যায়, যেটা নিজের চোখে এবং হাতে স্পর্শ করা যায়। হ্যাঁ দর্শক, এখন জানিয়ে দেব সৌদি আরবের বিভিন্ন জায়গা থেকে আবার দূরত্ব। রিয়াদ থেকে, রাজধানী রিয়াদ থেকে আকাশপথে 840 কিলোমিটার, সড়ক পথে 950 কিলোমিটার, বিমানে 1 ঘন্টা 40 মিনিট, গাড়িতে 10 থেকে 11 ঘন্টার মতো সময় লাগে। গাড়িতে রিয়াদ থেকে তায়েফ হয়ে পৌঁছাতে সময় লাগে 12 থেকে 14 ঘন্টা। বাংলাদেশ, ভারত, পাকিস্তানের অনেক হাজি মক্কা থেকে বিভিন্ন জায়গায় ঘুরতে যান। আশা করি মক্কা থেকে এর দূরত্ব সবচেয়ে কম। সড়ক পথে দূরত্ব হবে 597 থেকে 600 কিলোমিটারের মধ্যে, সময় লাগে 6 থেকে 8 ঘন্টা। আপনি যদি আকাশপথে ভ্রমণ করতে চান তাহলে মক্কা থেকে হারামাইন হাই স্পিড ট্রেনে জেদ্দা এয়ারপোর্ট, সেখান থেকে আবা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যেতে পারবেন। তাছাড়াও মদিনা থেকে দূরত্ব আকাশপথে 762 কিলোমিটার এবং সড়ক পথে 1000 থেকে 1130 কিলোমিটারের মতো। মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ বিমানবন্দর থেকে আবা আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত সরাসরি ফ্লাইটে যেতে সময় লাগে 1 ঘন্টা 40 মিনিট। হ্যাঁ দর্শক, এখন জানিয়ে দিব আবা শহরের মূল আকর্ষণসমূহ। আল সুদা পাহাড় সৌদি আরবের সর্বোচ্চ পর্বতমালাগুলির একটি। এখান থেকে মেঘের খেলা এবং উপত্যকার দৃশ্য দেখতে প্রচুর পর্যটক ভিড় করেন। রিজাল আলমা, যা আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি, এটি পাহাড়ের কোলে অবস্থিত
একটি প্রাচীন ঐতিহ্যবাহী পাথরের গ্রাম যা এর দারুণ স্থাপত্যের জন্য বিখ্যাত। তাছাড়াও আবা ড্যাম লেক, নিউ আবা কেবল কার এবং হাই সিটি। এখন জানিয়ে দিব আবা শহর আবহাওয়া। তীব্র গরমের মৌসুমেও এখানকার তাপমাত্রা 19 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে, যা সৌদি আরবের অন্যতম সেরা অবকাশ যাপন কেন্দ্রে পরিণত করেছে। এটি স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যটকদের জন্য একটি জনপ্রিয় অবকাশ যাপন কেন্দ্র। গ্রীষ্মকালে যখন সৌদি আরবের অন্যান্য অংশে প্রচণ্ড গরম, তখন আবার মৃদু ও ঠান্ডা আবহাওয়া এক দারুণ স্বস্তি দেয়। আল সুদা পর্বত সৌদি আরবের সর্বোচ্চ চূড়া জাবাল সাউদার কাছাকাছি অবস্থিত। এখান থেকে পুরো উপত্যকা ও মেঘের অসাধারণ দৃশ্য দেখা যায়। আবা লেক এবং কেবল কার শহরের মাঝখানে অবস্থিত কৃত্রিম হ্রদ এবং পাহাড়ের ওপর দিয়ে যাতায়াতের জন্য কেবল কারের ব্যবস্থা এখানে রয়েছে। পাহাড় ঘেরা উপত্যকায় অবস্থিত এই শহরটি আল হিজাজ পর্বতমালার পশ্চিম প্রান্তে অবস্থিত। রিয়াদ, মক্কা বা জেদ্দার প্রচণ্ড গরমের বিপরীতে আবা সারা বছরই নাতিশীতোষ্ণ ও শীতল আবহাওয়া প্রদান করে থাকে। মেঘ এবং ঘন কুয়াশার কারণে অনেকেই একে মেঘের শহর বলে ডাকেন, আবার অনেকেই একে সৌদি আরবের সুইজারল্যান্ড বলেও ডাকেন। শহরের আশেপাশে রয়েছে প্রচুর প্রাকৃতিক দৃশ্য, টেরেস বাগান এবং ঝর্ণা। আলসুদা পাহাড়, আবা ড্যাম লেক, কেবল কার, হাইল সিটি, ঐতিহ্যবাহী রিজাল আলমার মতো গ্রাম এখানের প্রধান আকর্ষণ। আবা আন্তর্জাতিক বিমানবন্দর শহরের কেন্দ্রস্থল থেকে মাত্র 16 কিলোমিটার দূরে অবস্থিত। অভ্যন্তরীণ এবং কয়েকটি আন্তর্জাতিক রুটে এখান থেকে নিয়মিত ফ্লাইট চলাচল করে থাকে। আবা শহরটি 2270 মিটার সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচু, অর্থাৎ 4550 ফুট উপরে। আবা সৌদি আরবের মনোরম সুন্দর পর্যটন স্থান। জেদ্দা থেকে আবা যাওয়ার জন্য একটি উপকূলীয় সংযোগ সড়কও রয়েছে। এখানে বিশেষ করে কাতার, ওমান, ইউএই, মিশর এবং অন্যান্য আরব দেশের পর্যটকরা ঘুরতে আসেন। সৌদি আরবের আবা শহরের হোটেল ভাড়া সাধারণত ক্যাটাগরি এবং লোকেশনের ওপর ভিত্তি করে প্রতি রাতে 4000 থেকে 20,000 টাকার বেশি হয়ে থাকে। শহরের পাশে কিছু ভালো হোটেলের নাম গোল্ডেন টিউলিপ আবা, ইবা ইন হোটেল, সারওয়ার পার্ক হোটেল এবং ডাব্লিউ সুইটস আবা। এটি 18,000 থেকে 20,000 টাকার মতো পড়ে প্রতি রাতে। আবা শহরের জনসংখ্যা 10,93,000। শহরটিতে অভিবাসী জনগোষ্ঠীর উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল এইসব দেশের কর্মী, অর্থাৎ যারা কাজ করেন তাদের প্রাধান্য বেশি। তাছাড়া পর্যটন ও পাহাড়ি আবহাওয়ার কেন্দ্র হিসেবে পরিচিত এই শহরটি গ্রীষ্মকালে দর্শনার্থী ভিড় জমে। সৌদি আরবের সাথে সরাসরি স্থল সীমান্ত রয়েছে এমন প্রতিবেশী দেশগুলো হলো ইয়েমেন দক্ষিণে, ওমান দক্ষিণ পূর্বে, সংযুক্ত আরব আমিরাত ও কাতার পূর্বে, কুয়েত, ইরাক ও জর্ডান উত্তরে। এছাড়াও লোহিত সাগরের ওপারে রয়েছে মিশর, সুদান এবং এরিত্রিয়া। আবা থেকে সবচেয়ে কাছের ও প্রধান আন্তর্জাতিক স্থলবন্দর এবং প্রতিবেশী দেশ হলো ইয়েমেন। আবা শহরে মূলত দক্ষিণ এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন দেশের শ্রমিকরা বেশি কাজ করে থাকেন। এর মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিশর এবং ইয়েমেনের প্রবাসীদের সংখ্যাই বেশি। এখানে নির্মাণ কাজ, কৃষি, হোটেল, রেস্তোরাঁ এবং পরিচ্ছন্নতা খাতে এইসব দেশের শ্রমিকরা প্রধান ভূমিকা পালন করে থাকেন।
Aba is the capital city of Asir province near the Red Sea in southwest Saudi Arabia. It's known for the craggy mountains of Asir National Park, which is home to birds, dense juniper forest, and the towering Jabal Soda peak. At the heart of downtown Aba is the restored mud-walled Shada Castle, now a handicrafts museum. Nearby, the Al Muftaha district has stone houses and a weekly market with crafts and curios. আবা শহরের প্রায় সম্পূর্ণ স্থানীয় জনসংখ্যা সুন্নি মুসলিম। শহরের স্থানীয় জনগোষ্ঠী মূলত শাফিঈ ও হাম্বলি মাযহাবের অনুসারী। এখানে অসংখ্য মসজিদ রয়েছে, যার মধ্যে কিং ফয়সাল গ্র্যান্ড মসজিদ অন্যতম। আবার স্থানীয় সংস্কৃতি মূলত ইসলামিক অনুশাসন এবং সমৃদ্ধ উপজাতীয় ঐতিহ্যের সংমিশ্রণ। অভিবাসী, কর্মজীবী ও পর্যটকদের মধ্যে খ্রিস্টান ও হিন্দু সহ অন্যান্য ধর্মের উপস্থিতিও রয়েছে এখানে, যারা মূলত ব্যক্তিগতভাবে নিজ নিজ ধর্ম পালন করে থাকেন। হ্যাঁ দর্শক, শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক দিয়ে পাশে থাকুন, উৎসাহিত করুন। আশা করি আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসতে পারবো। আজকের মতো এখানেই বিদায়। খুদা হাফেজ।